আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে খুবই র‍্যান্ডম একটা ভিডিও শেয়ার করব। এটা অনেক আগের একটি ভিডিও। আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম। তো যাওয়ার পরে দেখলাম আপু আমার জন্য কাপকেক বানিয়েছিল। এটা আপু বানিয়েছে বাট ফুল জিনিসটা রেডি করেছে আমার ছেলে। তো তারপরে খাওয়া শেষ করে আমরা একটু তালতলা গিয়েছিলাম। এখানে একটু কাজ ছিল। দেন তালতলা আসার পর আমি হিজাব দেখছিলাম, একটু টুকিটাকি ঘোরাঘুরি করছিলাম। আর এখানকার সবচেয়ে মজার অ্যান্ড ফেমাস আমার যেটা খুব ভালো লাগে এই ফুচকাটা এত বেশি মজা লাগে আসলে আমি কখনো ২ প্লেট তো খুব কম হয়ে যায়। সর্বনিম্ন আমি ২ প্লেট করে খাই। আমার খুবই পছন্দের একটা ফুচকা। তো সেইদিনও আমি খেয়েছিলাম। আর এটার যে টকটা দেয় না সেটা অনেক বেশি মজা। আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো যাই হোক ফুচকা খাওয়ার পর এর পাশেই জিলাপি পাওয়া যায়। তো গরম, গরম জিলাপি খেয়েছিলাম। এটাও অনেক বেশি মজা লাগে। কারণ ঝাল, ঝাল ফুচকা খাওয়ার পর সাথে, সাথে মিষ্টি, মিষ্টি জিলাপি খুবই ভালো লাগে। দেন এখানে জিলাপিটা গরম, গরম রেডি করে খাওয়ার পর চা না খেলে কি হয়? এটা তো আমার কখনোই হয় না। এখানের মালাই চাটা খুবই ভালো লাগে আমার। তো আমি এখানে তালতলা আসলে এই ৩ টা জিনিস মাস্ট আমি খাই। একটা হচ্ছে ফুচকা, জিলাপি আর চা। জিলাপিটা সাথে, সাথে না খেলেও চা আর ফুচকাটা হচ্ছে এখান থেকেই খেয়ে যেতে হবে। তো এখানে রেডি করছিল। আর এখানকার যে ছোট, ছোট মাটির কাপে দেয় না এটা আমার খুবই, খুবই ভালো লাগে। অনেক বেশি ভালো লাগে। তা আমি ১ কাপে আমার কখনোই মন ভরে না। বড়, বড় মতো ফুচকা যেমন আমি ১ প্লেটে আমার হয় না তেমন চাটাও আমার ১ কাপে হয় না। আমি দুটো করে নেই। তো এখানে উনি স্পেশাল করে বানিয়ে দিচ্ছিল। আ কি যেন দিয়েছে? হরলিক্স দিয়েছিল। আর এখানে একটা মোটা শর্ট দেয়। খুবই ভালো লাগে। তো আমরা এখানে চাটা খাওয়ার পর কি যে একটা শান্তি আসে আসলে এটা বলে বোঝানো যাবে না। আমি জানি না আসলে এটা যার, যার মুখের টেস্ট বাট আমার কাছে চাটা ভালো লাগে। আমি আ চা খুব পছন্দ করি বাট সবার হাতের চা আমার ভালো লাগে না। আমি খুবই কম খাই। বাহিরে গেলে মেক্সিমাম টাইম আমি রং চা খাওয়ার ট্রাই করি। কারণ সব জায়গার চা আমার ভালো লাগে না। তো এই চাটা আমার খুব ভালো লেগেছিল। তো আমাদের খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি, কেনাকাটা সব শেষ। এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। মানে আমি যেদিনই আপুর বাসায় যাই সেদিন থেকে স্টার্ট হয়। প্রত্যেকদিন আমি বের হই। প্রত্যেকদিন বের হই। এত বের হই, এত ঘুরি আমার খুবই ভালো লাগে। খুবই। মানে আর তার চেয়ে বেশি ভালো লাগে অটোরিকশাগুলোতে উঠতে। তো এখানে ঢাকা হোটেল দেখছিলাম। মাঝে, মাঝে আমি আর আপু আসলে এই ঢাকা হোটেল থেকে চা, পরোটা খাই। এটাও আমার খুবই পছন্দের একটি খাবার। তো বাসায় চলে আসছি। আর আপুর বাসায় আসা মানে আমার অনেক, 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 অনেক খাবার খেতে হয়। অনেক রকমের আইটেম আপু আমাকে বানিয়ে, বানিয়ে খাওয়ায়। তো এখানে আপুর স্পেশাল লাচ্ছা সেমাইটা আমাকে দিচ্ছে ক্রিমের সাথে। এটা আপু বলছে নতুন, খেয়ে দেখো অনেক মজা। আমি খেয়েছি আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু আসলে খাওয়ার সময় আমি ভিডিও করিনি। আজকে আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে এসেছি। আমার স্কুলের বান্ধবী, এটার নাম হচ্ছে বিনা, এটা জাসমিন। ওকে দেখো, আর ওই যে ওই দুটো হচ্ছে, ওই হলুদটা হচ্ছে বিনা, আর এই যে ওর মেয়ে, আর ওই লালটা হচ্ছে ওর মেয়ে। ঠিক আছে, আমি আমার বান্ধবীদের বাসায় এসেছি কারণ অনেকদিন যাবত দেখা করতে চাচ্ছি, আমার সাথে কেউ দেখা করেনি, তাই আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে এসেছি। এখানে আমরা মজার মজার খাবার খাবো। ইয়ে আসলে অনেক ঢং করছিলাম বাট টু বি অনেস্ট অনেক মজার খাবার আমার বান্ধবী নিজ হাতে করেছে আমাদের জন্য। কারণ ওর হাতের রান্না অনেক 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 বেশি মজার। আমি আমার মনে আছে স্কুলে ও একবার আমাদেরকে বাসায় নিয়ে দাওয়াত দিয়ে খাইয়েছিল। এত বেশি ভালো লেগেছে আমরা জাস্ট ফোনে ওইটা নিয়ে আলোচনা করছিলাম। দেন ও আমাদের ৩ জনের জাস্ট পছন্দ মতো সব আইটেম করার ট্রাই করেছে। তো এগুলোই আমি দেখছিলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের ৩ টা ফ্রেন্ড ছিল। তো এর মধ্যে ৩ জন তাদের বাচ্চাদের নিয়ে খাওয়া-দাওয়া সবকিছু নিয়ে খুবই প্যারা খাচ্ছিল। মানে যার, যার বাচ্চাকে আগে খাইয়ে দেন আমরা খেতে বসবো। কিন্তু আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল কারণ আমার তো বেবি নেই।
এখন আমার তো খেতে হবে, বাট আমি পারছিলাম না। তো এইটাই আমি ভাবছিলাম, যাহা আমার তো সিঙ্গেল লাইফ, অনেক মজার লাইফ, ওদের লাইফের মতো। হ্যাঁ, ইনশাল্লাহ আমার যখন বাবু হবে তখন আমারও সেম এরকমই হয়তো প্যারা খেতে হবে, বাট এখন যেহেতু নেই, এই সিঙ্গেল লাইফটা এনজয় করতে থাকি। তো এই তো আজকের ভিডিওটা এতটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।